সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আসিফ রেজা সুফিয়ান। আজকে চলে এসেছি আপনাদের কাছে ছোট্ট ইন্টারভিউ নিয়ে, যেটা হচ্ছে আমাদের মেইন টপিক হচ্ছে ডিজিটাল মেনু। আমার সাথে আছেন আমার একজন সহকর্মী মিস্টার শাকিল। শাকিল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আজকে শাকিল ভাইকে কিছু কোশ্চেন করব এবং উনি সেগুলোর উত্তর দেবেন এবং এই থ্রুতে আমরা জানবো ডিজিটাল মেনু সম্পর্কে আরো বিস্তারিত। তো শাকিল ভাই, ডিজিটাল মেনু কি এবং এটা কিভাবে কাজ করে? আচ্ছা, একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। ডিজিটাল মেনুটা কি? এটা হচ্ছে দর্শকদের জানার চাহিদা থাকতেই পারে। তো ডিজিটাল মেনুটা হচ্ছে একটি প্রযুক্তিভিত্তিক মেনু সিস্টেম, যেটা হচ্ছে ক্যাফে এবং রেস্টুরেন্টে ব্যবহার হয়। এটা হচ্ছে কাগজের পরিবর্তে, যেটা হচ্ছে মেনু কার্ড হিসেবে আমরা ব্যবহার করি, এটা হচ্ছে কাগজের পরিবর্তে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। এই যে আমাদের একটা কিউআর কোডের দেখতে পাচ্ছেন, জাস্ট ইউজার এসে একটা এক সাইডে ওয়াইফাই স্ক্যানার থাকবে, আর এক সাইডে হচ্ছে ডিজিটাল মেনু স্ক্যানার থাকবে। ইউজার এসে জাস্ট ওয়াইফাইটা কানেক্ট করে তারপর হচ্ছে ডিজিটাল মেনুটা স্ক্যান করবে। স্ক্যান করার সাথে সাথে ওই রেস্টুরেন্টের যত ধরনের ফুড আছে, ফুডের হচ্ছে ডিটেল সহকারে, ইমেজ সহকারে এবং প্রাইস সহকারে হচ্ছে ইউজার দেখতে পারবে। ওখান থেকে আর কি যেটা সিলেক্ট করে ইউজার হচ্ছে অ্যাড টু কার্ট করবে, তখনই হচ্ছে কিচেনে চলে যাবে বা রেস্টুরেন্টের যে পিসি থাকবে সেখানে হচ্ছে চলে যাবে। তো এটা একটা ইজি একটা প্রসেস। ডিজিটাল মানুষ যেহেতু নতুনত্ব খুঁজে, তো আমরা হচ্ছে টেকলাইন কোম্পানি থেকে হচ্ছে এই যে ডিজিটাল মেনুটা আসছে, তো এটা হচ্ছে একটা ইউনিক একটা সিস্টেম আর কি বলা যেতে পারে। আচ্ছা, তো শাকির ভাই, আপনি যে ডিজিটাল মেনুর এত সুন্দর প্রসেস বা সিস্টেম যেভাবে কাজ করে এটা ব্যাখ্যা করলেন, তো সেক্ষেত্রে এই ডিজিটাল মেনু ব্যবহারের ক্ষেত্রে কাস্টমারের যে রেস্টুরেন্টের যে কাস্টমারগুলো আছে তারা কিভাবে সুবিধা বা উপকার ভোগ করবে? জি, সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। তো দেখা যায় কাস্টমার আসলে আমাদের ডিজিটাল মেনুর মাধ্যমে কি ধরনের সুবিধা হবে, সেক্ষেত্রে প্রধান সুবিধাটা যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে দ্রুত খাবার অর্ডার। আপনি হচ্ছে যখনই ইউজার এসে হচ্ছে আমার আসন গ্রহণ করবে, আসন গ্রহণ করার পরে প্রত্যেকটা টেবিলে হচ্ছে আমাদের এই কিউআর কোডটা থাকবে। কিউআর কোডটা থাকার পরে হচ্ছে ওয়াইফাইটা কানেক্ট করে জাস্ট অপর সাইডে যেটা থাকবে ডিজিটাল মেনু স্ক্যানারটা, ওইটা জাস্ট স্ক্যান করে হচ্ছে ওইখান থেকে সকল ধরনের ফুডগুলো দেখতে পারবে এবং ওইখান থেকে অর্ডার করতে পারবে। এটা হচ্ছে একটি সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে কোনো ওয়েটারের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। আপনি নিজে এসে নিজের ফোনটা ওপেন করে জাস্ট নিজের থেকে আপনি অর্ডারগুলো আপনি নিজে করতে পারতেছেন। এটা হচ্ছে এক ধরনের সুবিধা কাস্টমারের জন্য বেনিফিট। এবং আরেকটা সুবিধা যদি বলি, বিস্তারিত তথ্য। আপনি হচ্ছে আমাদের যখন ডিজিটাল মেনুটা স্ক্যান করবেন, স্ক্যান করার সাথে সাথে যে ফুডগুলো থাকবে ওই রেস্টুরেন্টের সবগুলো ফুডের বিস্তারিত তথ্য এবং ইমেজ সহকারে এবং হচ্ছে প্রাইস সহকারে কাস্টমার দেখতে পারবে যে আমি কোন কোন ফুডগুলো অর্ডার করলাম, সেটা হচ্ছে কতক্ষণের মধ্যে আমি পাবো, কতক্ষণের মধ্যে সার্ভ করতে পারবে তারা, সেটাও একটা আমি টাইম দেখতে পারবো। দেখা যায় আমি যদি একটা পিৎজা অর্ডার করি, পিৎজাটা আমার কাছে কতক্ষণের মধ্যে চলে আসবে, বা একটা ড্রিঙ্কস অর্ডার করছি ওটা কতক্ষণের মধ্যে চলে আসবে, সেটা হচ্ছে আমি আমার এর থেকে দেখতে পারবো। এটা হচ্ছে কাস্টমারের একটা বড় ধরনের বেনিফিটস। আর একটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। ওখানে বসেই হচ্ছে কাস্টমাররা আমাদের ডিজিটাল মেনুর মাধ্যমে অনলাইনে পেমেন্টটা করতে পারবে। আচ্ছা শাকির ভাই, তো এখানে তো আমরা জানতে পারলাম আপনার বক্তব্যের মাধ্যমে যে কিভাবে কাস্টমারের আসা বা বসার কাস্টমার রেস্টুরেন্টে বসে কাস্টমার কিভাবে সুবিধা পাচ্ছে। তো এটার ব্যবহারের কারণে মাধ্যমে রেস্টুরেন্টে যে ওনারা আছে ওনারা কিভাবে উপকৃত হচ্ছে? জি, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আগে জানতে হবে যে আসলে ওনারা কিভাবে উপকৃত হবে, তাছাড়া তো আর এটা ইউজ করবে না। এটা হচ্ছে রেস্টুরেন্ট ওনারদের জন্য ভালো একটা সুবিধাজনক একটা দিক আমাদের ডিজিটাল মেনু। আসলে ডিজিটাল মেনুর মাধ্যমে ওনারা যে সুবিধাগুলো পাবে তার মধ্যে প্রধান সুবিধা হচ্ছে খরচ সাশ্রয়। আপনি যদি দেখেন যে আগে হচ্ছে রেস্টুরেন্টগুলোতে হচ্ছে কাগজের মেনুগুলো ইউজ করতো, সেখানে হচ্ছে আমাদের ডিজিটাল মেনুর মাধ্যমে হচ্ছে কাগজের মেনুগুলো লাগতেছে না, চাইলে হচ্ছে দুই একটা রাখতে পারে, সেটা হচ্ছে তাদের ব্যাপার। কিন্তু ডিজিটাল মেনুর মাধ্যমে হচ্ছে রেস্টুরেন্টটাকে সম্পূর্ণ অটোমেশন সিস্টেম করে দিলে আর কি ওয়েটারের উপরে নির্ভরশীলতা কমে যায়, যার ফলে হচ্ছে মানুষ দ্রুততম অর্ডার করতে পারে এবং সময়ের একটা সাশ্রয় হয়। আমি নিজের থেকে অর্ডার করতে পারছি, নিজের থেকেই আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে খাবারটা কতক্ষণের মধ্যে চলে আসবে, এবং সময়টা সাশ্রয় হওয়ার কারণে হচ্ছে মালিকটা কিন্তু খুব ভালো একটা সুবিধা পায়। দেখা যায় অন্য একজন দাঁড়াই থাকে, সে হচ্ছে তাড়াতাড়ি তার আসন গ্রহণ করতে পারে। আরেকটা সুবিধা হচ্ছে, যেটা বড় ধরনের সুবিধা, সেটা হচ্ছে রেস্টুরেন্টের মালিকরা কিন্তু যদি কোনো
ফুডের উপরে কোনো ডিসকাউন্ট দিতে চায়, সেটা কিন্তু হচ্ছে আমাদের ডিজিটাল মেনু সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই দিতে পারবে। আপনি যদি কাগজের মেনুতে আপনি কোনো ফুডের উপরে ডিসকাউন্ট দিতে চান, সেটা কিন্তু আবার নতুন করে আবার তৈরি করতে হবে কাগজের মেনুটা, কিন্তু আপনি ডিজিটাল মেনুর মাধ্যমে খুব সহজেই এটা করতে পারতেছেন। যেহেতু আমাদের ডিজিটাল মেনুটা সম্পূর্ণ অটোমেশন সিস্টেম, যার ফলে হচ্ছে কাস্টমার নিজের থেকেই অর্ডার করতেছে, কোনো ওয়েটার ডাকতে হচ্ছে না, যার ফলে হচ্ছে ওয়েটার কিন্তু আমাদের বেশি লাগতেছে না। যেখানে আগে ওয়েটার লাগতো 5 জন, সেখানে হচ্ছে 3 জন দিয়েই আনা। আমি ওয়েটার ডাকতে হচ্ছে না, আমার সময় সাশ্রয় হচ্ছে। এটা কিন্তু হচ্ছে রেস্টুরেন্টের মালিকদের জন্য একটা ভালো ধরনের একটা বেনিফিট, যে ওয়েটার ডাকতে হচ্ছে না, তাদেরকে আবার দেখাতে হচ্ছে না কোনটা কোনটা, কারণ আমি নিজ থেকেই করতে পারতেছি, সময়টা সাশ্রয় হচ্ছে। আরেকটা দিক হচ্ছে, যদি রেস্টুরেন্টের ওনাররা যদি কোনো ফুডের উপরে ডিসকাউন্ট দিতে চায়, আপনি যদি কাগজের মেনু দেখেন, সেক্ষেত্রে হচ্ছে আবার নতুন করে সাজাতে হবে মেনুটা। কিন্তু আপনি আমাদের ডিজিটাল মেনুর মাধ্যমে খুব সহজেই হচ্ছে কোনো প্রোডাক্ট কোনো ফুডের উপরে যদি ডিসকাউন্ট দিতে চান, সেক্ষেত্রে দিতে পারবেন। আর যদি রেস্টুরেন্টের মালিকরা চায় কোনো ফুড অ্যাড করতে, সেক্ষেত্রে আমাদের ডিজিটাল মেনু সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই অ্যাড করতে পারবে। তো শাকির ভাই, আমাদের যে প্রাইমারি সুবিধাগুলো শুনলাম, এছাড়াও আর কি কি ফিচার আমাদের ডিজিটাল মেনুতে মানে আছে বা আমরা উপভোগ করতে পারবো? জি ধন্যবাদ। আমাদের ডিজিটাল মেনুটা হচ্ছে সম্পূর্ণ একটা প্যাকেজ, সিস্টেম। এখানে থাকছে হচ্ছে ইন্টিগ্রেটেড পস, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে মেনু ম্যানেজমেন্ট, একটা হচ্ছে অফার ম্যানেজমেন্ট। আরো অনেক ফিচার্স রয়েছে আমাদের ডিজিটাল মেনুতে। আমাদের ডিজিটাল মেনুটা যদি ইউজ করে, সেক্ষেত্রে আমরা হচ্ছে পস সফটওয়্যার সহই আর কি প্রোভাইড করতেছি। এক্ষেত্রে রেস্টুরেন্ট ওনারদের আলাদা পস সফটওয়্যার লাগতেছে না। আচ্ছা, তো আমাদের এই ডিজিটাল মেনু আমরা এটা কোথায় কোথায় ইউজ করতে পারবো, মানে কোন কোন জায়গায় ব্যবহার উপযোগী? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমাদের ডিজিটাল মেনুটা হচ্ছে কোথায় কোথায় ইউজ করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা রেস্টুরেন্টে ইউজ করতে পারবো, আমরা ক্যাফে ইউজ করতে পারবো, আমরা ফুড কোর্টে ইউজ করতে পারবো, আমরা রিসোর্টে ইউজ করতে পারবো, এবং হচ্ছে আমরা হোটেলে ইউজ করতে পারবো। তো শাকির ভাই, আমরা তো শুনেছি শুধু ডিজিটাল মেনু না, আপনারা সবাই আর কি আরো বাড়তি কিছু সার্ভিসও প্রোভাইড করে থাকেন। তো সেক্ষেত্রে আপনারা কি কি এক্সট্রা সার্ভিস প্রোভাইড করে থাকেন? জি, আমরা হচ্ছে ডিজিটাল মেনুর মাধ্যমে আমাদের মূলত হচ্ছে কোম্পানি হচ্ছে টেকলাইনের মাধ্যমে হচ্ছে আমাদের ডিজিটাল মেনুটা আসছে। টেকলাইন আরো অনেকগুলো সার্ভিস প্রোভাইড করে, তার মধ্যে হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। এছাড়া আমরা ডিজিটাল মেনু হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের ফুড ফটোগ্রাফি, তারপর হচ্ছে ভিডিও ফটোগ্রাফিও করে থাকি। তো অসংখ্য ধন্যবাদ শাকির ভাই আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে সুপ্রিয় দর্শক, আমরা আজকে জানতে পারলাম আমাদের ডিজিটাল মেনু সম্পর্কে, কি কি সুযোগ সুবিধা রেস্টুরেন্টরা কাস্টমাররা কোথায় কোথায় ব্যবহার করা যায়, এবং এছাড়াও ওনারা বাড়তি কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো আশা করি আপনাদের কাছে এই জিনিসটা খুবই পছন্দ হবে এবং ভালো লাগবে। আশা করি আপনি এটা ব্যবহার করবেন এবং অন্য অন্য ব্যবসায় উদ্যোক্তাদের মতো আপনারাও উপকার মানে সুযোগ সুবিধাগুলো ভোগ করবেন এবং লাভবান হবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।